कर्माणि एवाधिकारस्ते मा फलेषु कदाचन भगवत गीताয় বলছে যে কর্ম করে যাও ফলের আশা করো না। কিন্তু কেউ যদি ফলের আশার জন্য কুকর্ম করে যায় তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে এটাই হবে যে সাধারণ মানুষ যাকে ভরসা করেছিলেন সেই মানুষের ভরসা তার ওপর থেকে উঠে যাবে। 2026-এর ইলেকশনের আগে এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি কি? সংখ্যালঘুরা রাস্তায় নেমেছেন, তারা বলছেন চ্যালেঞ্জ নিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হতে পারবেন না। এমনকি তারই দলের এমএলএ যিনি ছিলেন হুমায়ুন কবির, এখনো আছেন অবশ্যই টেকনিক্যালি বলতে গেলে, সেই হুমায়ুন কবির বলছেন এটা আমার চ্যালেঞ্জ, মমতাকে এক্স মুখ্যমন্ত্রী করব। অন্যদিকে মতুয়ারা রাস্তায় নামছেন বলার জন্য যে তাদের অধিকারে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্যা ক্যা ছি ছি করে। আর অন্যদিকে সনাতনীরা যখন অরাজনৈতিকভাবে গীতা পাঠের জন্য একসঙ্গে একভাবে হাতে হাত ধরে মিলিত হচ্ছেন, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কে আছে? প্রশ্ন করব আজ কিশলয়ের অগ্নিবাণে। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশ শুরু করব। কিশলয়ের অগ্নিবাণে প্রথম প্রশ্ন, লঘু ফুঁসছে গুরু ব্রাত্য, পেশি শক্তি ভরসা একমাত্র। সংখ্যালঘুরা রাগে ফুঁসছে আর সংখ্যাগুরুদের ব্রাত্য করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের গীতা পাঠ, তাদের অনুষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই, ওনার যেগুলো প্রয়োজন যাওয়া মনে হয় সেগুলোতে যাবেন, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সনাতনীরা যেগুলো করবেন সেগুলো যাওয়ার প্রয়োজন হয়তো তিনি মনে করছেন না। তাহলে একমাত্র ভরসা কি দাঁড়াচ্ছে পেশি শক্তি?